একটি প্রবাদ বাক্য আছে, ভুল করা দোষের কিছু নয়, তবে ভুলের মধ্যে স্থির থাকায় দোষের। অর্থাৎ আমরা যদি ভুল কিছু জানি অথবা ভুল কিছু করি, তবে সেটা শুধরে নেওয়ার দায়িত্ব আমাদেরই। আমরা যদি আজীবন ভুলের মধ্যে থেকে যাই, সেটার দায়ভারও কিন্তু আমাদেরই। আমরা যদি নিজের ইচ্ছায় ভুল করে থাকি, সেটা এক ধরনের মহাপাপের সামিল। কিন্তু যদি আমাদের শুদ্ধ শিক্ষার বা শুদ্ধ জানার সুযোগ থাকে, আমরা সেটা জেনে নেওয়াই উত্তম। আমরা আজকে অতি পরিচিত কিছু ভুল শব্দ, যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করি, সেগুলোরই শুদ্ধ উচ্চারণ শিখার চেষ্টা করব, বা সেগুলোর শুদ্ধ উচ্চারণ কি হবে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের ক্লাসটি সাজিয়েছি। আশা করি ক্লাসটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা যদি বোর্ডের দিকে লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন যে আজকে আমাদের ব্ল্যাকবোর্ডে আমরা আমাদের ক্লাসে সীমানা দিয়েছি ইংরেজি সঠিক উচ্চারণ শিখি। অর্থাৎ আমরা এটা কিন্তু চূড়ান্ত বাস্তব এবং সত্য যে উচ্চারণ যদি ভুল হয়, তাহলে অর্থের যে সঠিক অর্থটি থাকে সেটি অনেক ক্ষেত্রে বদলে যায়। বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা সবাই জানি যে পবিত্র কোরআনে যদি কোথাও যদি ভুল উচ্চারণ করে থাকি, তাহলে সেটার অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং এটার জন্য কিন্তু পাপের সেটা কিন্তু পাপের সামিল, অথবা সেটার জন্য আমাদের পাপ বৃদ্ধি পাবে। তো শুধু কেবল আরবি না, যে কোনো ভাষারই সঠিক নিয়ম নীতি বা উচ্চারণ রয়েছে। সেই সঠিক নিয়ম নীতি উচ্চারণ আমাদের অনুসরণ করে আমাদের সেগুলোর ব্যবহার করা উচিত। আমরা আজকে ইংরেজি সঠিক উচ্চারণ শিখবো। আমরা এখানে 10টি শব্দ লিখেছি, একদম অতি পরিচিত শব্দ, যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। সেগুলো শুদ্ধ কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম যে শব্দটি, সেটি হলো INVITATION। এটা আমরা বলে থাকি যে ইনভাইটেশন। এই ইনভাইটেশন যে বলি, এটা কিন্তু ভুল। এই ইনভাইটেশন একটা ভুল উচ্চারণ। এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হলো ইনভিটেশন। এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হলো ইনভিটেশন। ইনভিটেশন মানে হলো আমন্ত্রণ অথবা নিমন্ত্রণ অথবা আহ্বান, কাউকে ডাকা। এই আমন্ত্রণ অথবা নিমন্ত্রণ, এটা সঠিক ইংরেজি হলো ইনভিটেশন। এখানে পরে আরেকটি দ্বিতীয় শব্দ রয়েছে NATION। এটাকে আমরা বলি যে নেশন বা নেশন। নেশন বা নেশন করে থাকি, এটাও কিন্তু ভুল উচ্চারণ। এটা সঠিক উচ্চারণ হবে নেশন। নেশন, নেশন মানে হলো জাতি। এটা সঠিক উচ্চারণ হলো নেশন। একদম এই শব্দটি তো আমি মনে করি যে 99% মানুষে ভুল উচ্চারণ করে থাকে, বিশেষ করে বাংলাদেশে। সেটি হলো যে ENOUGH। এটা একদম আমরা ছোটবেলা থেকে আমরা এই শব্দটি ভুলভাবে শিখি। এটাকে বলা যায় এনাফ। এটা কিন্তু এনাফ না। এনাফ বললে এটা ভুল উচ্চারণ হয়ে যাবে। এই শব্দটি সঠিক উচ্চারণ হলো ইনাফ। ইনাফ অর্থ হলো যথেষ্ট, পর্যাপ্ত। অর্থাৎ কোনো কিছু যখন পরিপূর্ণ অথবা আমাদের কাছে যে মনে হয় ঠিকঠাক হয়েছে, সেক্ষেত্রে বলতে হবে যে ইনাফ। এটা ইনাফ হবে, এনাফ না। এখানে পরে যে 4 নম্বরের শব্দটি রয়েছে RECITATION। এটা শুদ্ধ উচ্চারণ হলো রিসিটেশন। শুদ্ধ উচ্চারণ রিসিটেশন, কিন্তু আমরা সবাই মোটামুটি বলি যে রিসাইটেশন। রিসাইটেশন ভুল। রিসাইটেশন আজকের পর থেকে বলা যাবে না। এটাকে বলতে হবে যে রেসিটেশন। এই রেসিটেশন তো আবৃত্তি। যখন কবিতার ক্ষেত্রে হবে, তখন সেটা হয়ে যাবে আবৃত্তি। আর যদি সেটা পদ্যের ক্ষেত্রে হয়, তাহলে হবে পাঠ করা, বা পড়ার ক্ষেত্রে হলে হবে পাঠ করা। আর যখন কোরআনের ক্ষেত্রে যাবে, কোরআন শরীফের ক্ষেত্রে গেলে, সেটা হয়ে যাবে রেসিটেশন, হয়ে যাবে তিলাওয়াত করা, তিলাওয়াত। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 5 নম্বরে একটি শব্দ রয়েছে। আমরা এটা জানি, পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ হলো প্রিপজিশন। এটাকে আমরা ছোটবেলা থেকে ভুল শিখে আসি, বলি যে প্রিপজিশন। এই প্রিপজিশন শব্দটি কিন্তু ভুল। প্রিপজিশন বলা যাবে না। PRECOSITION। এটা শুদ্ধ উচ্চারণ হলো প্রেপোজিশন। প্রেপোজিশন একদমই আমাদের অতি পরিচিত এবং প্রয়োজনীয় একটি পদ। এটা বাংলা হলো পদান্বয় অব্যয় বা অনুসর্গ। আমরা যে কোনো বাক্য
সাধারণত আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে যে প্রেপজিশন বা অনুসর্গের বিকল্প কিছু নেই, প্রতিনিয়ত আমরা এগুলো ব্যবহার করতে হয়। 6 নম্বরে একটি যে শব্দটি রয়েছে SON, এটাকে বলে বাংলার মতো করে বলে যে কি সন, এটা কিন্তু ভুল। এটাকে SON, এটা বাংলার মতো উচ্চারণ হয় সন, কিন্তু এটাকে সন বললে ভুল হয়ে যাবে। আমি এই ক্ষেত্রে আমার প্রয়াত শিক্ষক সোহাব মিয়া স্যারকে স্মরণ করছি। স্যার এই জিনিসটি বারবার আমাদের মনে করিয়ে দিতেন, বা এই শুদ্ধটি আমাদের বারবার স্মরণ করিয়ে দিতেন। স্যার বলতেন যে SON, এটা সন করা যাবে না, এটা অবশ্যই সান। SUN সান হয়, আবার SON সান। SUN সান হলো সূর্য, আর SON সান হলো পুত্র। তন তন বা পুত্র মানে ছেলে, মানে SON সান হলো পুত্র। স্যার আমাদের আরো কিছু প্রয়োজনীয় জিনিস শিখিয়েছিলেন, যেমন আমরা বলি যে যে ইংরেজি লিখি, এটা মানে এটা এত এত তারিখের ক্ষেত্রে যে আমরা লিখি যে সেটা এটা সালের ক্ষেত্রে এটা অবশ্যই খ্রিস্টাব্দ লিখতে হতো স্যারের ক্ষেত্রে। তাহলে স্যার কিন্তু খুব বকাঝকা করতো এবং এই ভুলগুলো বেশি বেশি করে বলতো। এরপরে এইখানে ইংরেজি কোনো সাল নেই, আমি আপনাদেরকে এটাতে জানাচ্ছি। সালটা হলো যে এটা কিন্তু যে আমরা যে খ্রিস্টাব্দ, এটা ইংরেজরা আবিষ্কার করে নাই, যার কারণে আমরা 2024 ইংরেজি লিখলে সেটা হয়ে যাবে ভুল। এটা 2024 খ্রিস্টাব্দ লিখতে হবে। এখানে পরে শব্দটি রয়েছে যে CAYMEN, এটা শুধু হলো ফেইমেন, এটা হলো ফেইমেন। যেমন পারিশ্রমিক অথবা কোনো কিছু যদি পরিশোধ করা বা প্রদান করা, অর্থ প্রদান করাকে বলে পেমেন্ট। এটাকে আমরা বলি যে পেমেন্ট বলি, আমরা বলে থাকি যে পেমেন্ট, কিন্তু এটা পেমেন্ট ভুল, এটা শুদ্ধ উচ্চারণ হবে পেমেন্ট। এখানে 8 নম্বর যে শব্দটি রয়েছে এটাও আমরা ভুল উচ্চারণ করে থাকি। আমরা বলি যে বাংলার মতো বলি ENJOY, আমরা বলি যে এনজয়। এনজয় কিন্তু ভুল, এটা শুদ্ধ উচ্চারণ হবে এনজয়। ENJOY, এটা শুদ্ধ উচ্চারণ হবে এনজয়। এনজয় হলো উপভোগ করা। যখন আমরা বলি কিছু উপভোগ করি সেটা, তখন সেটা হবে এনজয়, নট এনজয়। এখানে 9 নম্বরে যে শব্দটি রয়েছে এটাকে আমরা বলি যে স্টেশন। STATION, আমরা বলি যে স্টেশন। এটা যদি স্টেশন যদি বাংলা বলি তাহলে ঠিক আছে, স্টেশন যদি আমি বাংলা বলি তাহলে ঠিক থাকবে, কিন্তু ইংরেজিতে আমি যখন প্রোনাউন্সিয়েশন করব বা ইংরেজিতে যখন আমি বলবো তখন কিন্তু স্টেশন বললে ভুল হয়ে যাবে। বাংলা স্টেশন ঠিক আছে, কিন্তু ইংরেজিতে স্টেশন হবে STATION। ইংরেজিতে হবে ইংরেজিতে হবে স্টেশন, আর বাংলাতে হবে স্টেশন। তো ইংরেজিতে যদি আমি স্টেশন বলি সেক্ষেত্রে সেটি ভুল হয়ে যাবে। আমাদের বোর্ডে যতটুকু জায়গা হয়েছে আমরা ততগুলো শব্দ লিখেছি। আমাদের আরো কিছু শব্দ ছিল, কিন্তু বোর্ডে জায়গা না হওয়ার কারণে আমরা লিখি নাই। আর আমরা চাচ্ছি যে সংক্ষেপে ভিডিও করার জন্য, যাতে সময়ের গুরুত্ব আপনাদের কাছেও অপরিসীম। সংক্ষেপে ভালো জিনিস জানলে সেটা অতি উত্তম। সবার উত্তম ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আমাদের ভিডিওগুলো এবার থেকে ইউটিউবেও দিতে চেষ্টা করব। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম আলোর মিছিল। আলোর মিছিলের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।